বাড়িতে মাওয়া স্টাইলে সবকিছু আয়োজন করলাম। বেগুন ভাজলাম, মাছ ভাজলাম আর ইলিশ মাছের লেজ বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজলাম। প্রথমে এই লেজটা আমি লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে এটা ভেজে নিব। লেজ আছে কিন্তু লেজ সবাই খেতে চায় না ইলিশ মাছে, তাই ভাবলাম একটু ভর্তা করি আর মাঝে মাঝে সাঝে একটু অন্যরকম করেও খাওয়া দরকার, তাহলে একটু মুখের রুচিটা বাড়ে, তাই না কি বলেন? আর মাওয়া ঘাটে জীবনে যেতে পারবো কিনা জানি না, তাই ভাবলাম একটু বাড়িতে মাওয়া ঘাটের খাবারগুলো একটু ট্রাই করে দেখি। একটা বেগুন কেটেছিলাম, বেগুন থেকে 4টা হয়েছে। এখন এটা তাইলে ভালোভাবে ভাজবো। এটা হলুদ লবণ মরিচ দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম, দিয়ে একটু এখন আমি নিজের পছন্দ মতো ভাজবো। আমি একটু আমাদের বাসায় একটু বেগুন কাটলে একটু মোটা মোটা করে কাটে, আর আমার বাবার বাসায় আবার অনেক একটু পাতলা পাতলা করে কাটে, মানে দুই বাড়ির দুই স্টাইলের বেগুন ভাজা। এখন আমি এই বাড়ির শ্বশুর বাড়ির স্টাইলে বেগুন ভাজার চেষ্টা করি। এই তো বেগুন ভাজা হয়ে গেছে। আর এইদিকে একটা রসুন, 2-3টা পেঁয়াজ আর 4টা শুকনা মরিচ দিয়ে আমি এখন এগুলো ভাজনা করে ভেজে নেব। ওই তেলে, একই তেলে আমি কিন্তু সবকিছু ভাজতে। আর এই তো এইদিকে সব থেকে ঝামেলার বিষয় হচ্ছে মাছের কাঁটা ছাড়ানো। একটা একটা করে কাঁটা খুবই একদম অনেক কষ্ট করে ছাড়ানো হয়েছে। আর আমি কখনো সত্যি কথা বলতে মাছের কাঁটা বেছে খাই না, আমার ফ্যামিলির জন্যই সবাইয়ের জন্যই কাঁটা বেছে দিচ্ছি। আর আমি যদি একা খেতাম তাহলে আমি সত্যি কথা বলতে কাঁটা বেছে খেতাম না। আমি একবারে কাঁটা, আমার ইলিশ মাছের বা যে কোনো মাছের কাঁটা খেতে আমার অনেক ভালো লাগে। আর এই তো আজকের আয়োজন ভর্তা, বেগুন ভাজা আর মাছ। কেমন হয়েছে কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।